কাশ্মীরের পেহেলগামে যে পাকিস্তান হিন্দুদের বেছে বেছে ওদের চিহ্নিত করে যেদিন মেরেছিল, সেদিনই এটা নিশ্চিত হয়ে গেছিল যে কিছু একটা বড় হবে। আর এখন ভারত পাকিস্তানকে অপারেশন সিন্দুরের মাধ্যমে এমন ক্ষত দিয়েছে যা পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মকে দ্বিতীয়বার ভাবাবে। ভারত 7ই মে 2025 অপারেশন সিন্দুর মারফত পাকিস্তানের 9টা আলাদা আলাদা ঠিকানায় এমন আগুন ধরিয়েছে যা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ভারতের এই বদলা শুধু মিসাইল বদলা ছিল না, অপারেশন সিন্দুরের মাধ্যমে এই বদলা প্রতিটা বিধবার চোখের জলের ছিল, যার মাথার সিঁদুরকে এই সন্ত্রাসবাদীরা মুছে দিয়েছিল। এই বদলা ওই সন্ত্রাসবাদীদের মাথাদের উদ্দেশ্যেও ছিল, যাদের সামনে এক হিন্দু মহিলা বলেছিল, আমাকেও মেরে দাও। তার উত্তরে সন্ত্রাসবাদীরা বলেছিল, তোকে মারবো না, তোকে আর তোর বাচ্চাকে ছেড়ে দেব, যাতে তুই গিয়ে হিন্দুস্তানকে বলবি, মোদিকে বলবি, আমরা তোর স্বামীকে মেরে দিয়েছি। মহিলা জবাব দিয়ে দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দিয়ে দিয়েছেন। 9টা মিসাইল গর্জন করে রাওয়ালপিন্ডি থেকে বাহাওয়ালপুর, মুজফ্ফরবাদ থেকে মিরপুর সব ঠিকানাকে ছাই করে দিয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মৃতদেহের সাথে তাদের ঠিকানাও ধুলোয় মিশে গেছে। অপারেশন সিন্দুর 2016 সার্জিক্যাল স্ট্রাইক আর 2019 বালাকোট স্ট্রাইকের থেকে আরও বড়, কারণ পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইককে সবসময় গুরুত্ব দিতে নারাজ, আর এয়ার স্ট্রাইককে পাকিস্তান কাকেদের নাম নিয়ে ঠাট্টা করত। কিন্তু আজ ওই পাকিস্তান দুনিয়ার সামনে নিজেকে ভিকটিম দেখানোর চেষ্টা করছে। পাকিস্তান ভয় পাচ্ছে, কাঁপছে ভারতের ভয়। একদিকে যুদ্ধের চেষ্টা করছে, আবার অন্যদিকে দুনিয়ার কাছে ভিক্ষা চাইছে ভারতের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য। অপারেশন সিন্দুর নামে গর্ব আছে, এই কাজে প্রলয় আছে। এই নাম এমনিই দেওয়া হয়নি। অপারেশন সিন্দুরের নামকরণ ভারত সরকার আর ভারতীয় সেনার তরফ থেকে যৌথ এক শক্তিশালী বার্তা। সিন্দুর আমরা সবাই জানি ভারতীয় সংস্কৃতিতে নারীর পরিচয়, মান আর অটুট বিশ্বাসের প্রতীক। পেহেলগামে যখন সন্ত্রাসবাদীরা গুলি করছিল, ওই হিন্দু মহিলাদের বিধবা বানালো, ওদের মাথার সিঁদুরকে কেড়ে নিল, আর ওদের জীবিত ছেড়ে দিয়ে ওদের এটাই বোঝালো যে আমরা তোদের অপমান করছি, তোদের বিধবা বানিয়ে। ভারত এই কারণে এই অপারেশনের নামকরণ অপারেশন সিন্দুর দিয়েছে। আর সারা দুনিয়াকে এটা বলেছে, বদলা কেবল সৈনিক কার্যকলাপ নয়, বরং প্রতিটা ওই মহিলার চোখের জলের জবাব, যারা নিজেদের আত্মীয়দের হারিয়েছে। অপারেশন সিন্দুর প্রতিটা বিধবাকে দেওয়া শ্রদ্ধাঞ্জলি, যার কাছ থেকে তার স্বামীকে সন্ত্রাসবাদীরা কেড়ে নিয়েছে। অপারেশন সিন্দুর সেই চোখের জলের জবাব, যা ওই বিধবাদের, ওই বাচ্চাদের চোখ থেকে বয়েছে। আর এই নাম সারা দুনিয়াকে বলছে ভারত নিজের লোকের সম্মান, ওদের রক্ষা করতে কতটা সংবেদনশীল, কতটা দৃঢ়। অপারেশন সিন্দুর ভারতের সাংস্কৃতিক সংবেদনশীলতা আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওর অটল দায়বদ্ধতা আর নিজের নাগরিকদের রক্ষা করার জ্বলন্ত উদাহরণ। অপারেশন সিন্দুরের আগে আপনারা আর আমরা ভাবছিলাম যে ভারত সরকার কেন কিছু করছে না, কারণ সার্জিক্যাল স্ট্রাইক তো 11 দিনে হয়ে গেছিল, এয়ার স্ট্রাইক 12 দিনে হয়ে গেছিল, আর এবার 14-15 দিন হয়ে গেল। কিন্তু ভারত সরকার এটা জানতো যে পাকিস্তান অপেক্ষা করছে, আর এই জন্য এইবার পাকিস্তানকে বোকা বানানো হলো, ওকে মক ড্রিলের ভ্রমজালে ফাঁসানো হলো। 6 মে 2025 ভারতের তরফ থেকে ঘোষণা করা হলো যে 244টা জেলায় মক ড্রিল করা হবে। ভারত এই প্রচার করলো যে 1971-এর পর প্রথম অভ্যাস হবে। ভারত একটা বড় হামলার জন্য তৈরি হচ্ছে, কিন্তু এই মক ড্রিলের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে ভুল বোঝানো, আর পাকিস্তানও তাই বুঝলো। পাকিস্তান যুদ্ধ করার সংকেত মক ড্রিলকে ভাবল, সেনাকে হাই অ্যালার্টে রাখল। ওদের গোয়েন্দা সংস্থা ভারতের পরের পদক্ষেপের অনুমান করতে ব্যস্ত হয়ে পড়ল, আর এখানেই ভারত তৈরি হয়ে গেল। আর পাকিস্তানের 9টা ঠিকানায় সন্ত্রাসবাদীদের ঠিকানা উড়িয়ে দিল। অপারেশন সিন্দুরের আগে যে মক ড্রিল ছিল ভারতের মাস্টার স্ট্রোক ছিল, যা পাকিস্তানকে পুরো বোকা বানিয়ে দিল। এখন পাকিস্তান
দুনিয়ার সামনে কাঁদছে, মিথ্যে কথার জাল বুনছে, কিন্তু ভারতীয় সেনা সব তথ্য উন্মোচিত করে দিয়েছে। পুরো দুনিয়া জানে পাকিস্তানের প্রোপাগ্যান্ডা। পাকিস্তান সেই দেশ যে আশ্রয় দেয় হাফিজ সাইদ থেকে শুরু করে মাসুদ আজহার অবধি, যার ঘরে ওসামা বিন লাদেন ছিল, যাকে আমেরিকা নিজে ঢুকে মেরেছিল। সেই পাকিস্তান কি করে বলবে হিন্দুস্তানের নামে যে ওর সন্ত্রাসবাদীদের ওরা মেরে ফেলেছে? হিন্দুস্তান যখন পাকিস্তানের ভেতরে ঢুকে মারে তখন বুক ফুলিয়ে বলে তোমার এখানে সন্ত্রাসবাদের ঠিকানা ছিল, কিন্তু হিন্দুস্তানের ভেতরে সন্ত্রাসবাদের ঠিকানা নেই। সেটা পাকিস্তান জানে, আর এটাই পার্থক্য পাকিস্তান আর হিন্দুস্তানের মধ্যে, যা সারা দুনিয়া দেখছে। আর এজন্যই আমেরিকা থেকে ইসরায়েল অবধি বলছে আমরা হিন্দুস্তানের পাশে দাঁড়িয়ে আছি। এখনো পাকিস্তানের কাছে দুটো রাস্তা আছে, এক হয় সন্ত্রাসবাদ ছেড়ে দিক, শুধরে যাক, আর দ্বিতীয় ভারতের সঙ্গে যুদ্ধ লড়ুক আর ইতিহাসের অংশীদার হয়ে যাক। পাকিস্তান যে হিন্দুস্তানের বর্ডারে ফায়ার করছে বা নিজেদের F-16 শক্তি দেখানোর চেষ্টা করছে, তো পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে মনে করার সময় এসে গেছে, যেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ওনার রিস্ক নেওয়ার ক্ষমতা অন্যের থেকে অনেক বেশি। এখনও সেই সময় আসেনি যে উনি রিস্ক কতটা নিতে পারেন তার অনুমান অপরকে করাবেন। আর আজ তারই একটা বড় ট্রেলার বা বলতে পারেন শর্ট ফিল্ম অপারেশন সিন্দুরের মাধ্যমে হিন্দুস্তান দেখিয়ে দিয়েছে পাকিস্তানকে এখনো সময় আছে। পাকিস্তান সন্ত্রাসবাদ থেকে দূরে সরে যাক, তা না হলে অপারেশন সিন্দুরের বড় ভার্সন যা আছে সেটা পাকিস্তানকে দেখতে হবে। অপারেশন সিন্দুর ভারতের রণনীতির পরিপক্কতার প্রমাণ। এই বদলা সঠিক ছিল, ব্যালেন্সড ছিল আর ঘাতকও ছিল। ভারত সন্ত্রাসবাদীদের ঠিকানাকে টার্গেট করেছিল, কিন্তু পাকিস্তানের সেনাকে টার্গেট বানায়নি, পাকিস্তানের নাগরিকদেরকেও টার্গেট বানায়নি, বাসস্থানগুলোকে টার্গেট বানায়নি, বাচ্চা মহিলা পুরুষকেও টার্গেট বানায়নি। এর প্রধান উদ্দেশ্য ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ চায় না। ভারত চায় পাকিস্তান এটা বুঝুক, যা তুমি পেহেলগামে করেছো, যাদের তুমি লালন পালন করে করিয়েছ, তাদের নষ্ট করার ক্ষমতা আমাদের আছে। এজন্য আমাদের ছেড়ো মত, ছেড়োগে তো ছোড়ে নেই যাওগে। এই জন্য ভারত স্যাটেলাইট ইমেজ সিগন্যাল ইন্টেলিজেন্সের সঙ্গে সঠিক হামলা করলো, যাতে পাকিস্তান জবাব না দিতে পারে। মক ড্রিলের জালে ফাঁসে হামলা করলো, আর এই হামলা পাকিস্তানকে এক বার্তাও দিল। এই বদলা শুধু সৈন্য নয়, মনোবৈজ্ঞানিক আর আর্থিক প্রহার রূপেও আছে, যাতে ভারত দুনিয়াকে এটা বলছে যে এটা নতুন ভারত, যেখানে আমরা লোককে উস্কাই না, আমরা প্রথম হামলাও করি না, কিন্তু আমরা সহ্যও করি না। আর এই জন্য আমরা বলছি অপারেশন সিন্দুর ভারতের এক সৈন্য জিত নয়, ভারতের অপার গৌরব, সাংস্কৃতিক শক্তি, অজেয় সংকল্পের গাঁথা। এটা পাকিস্তানকে অন্তিম বার্তা। যে দেশ মাসুদ আজহার, হাফিজ সঈদ আর ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, তাদেরকে বার্তা দিচ্ছে ভারত কো ছেড়ো মত, और अगर छेड़ोगे तो भारत तुम्हें नहीं छोड़ेगा। সারা দুনিয়ার সামনে ভারত দেখিয়ে দিয়েছে ভারত বদলা নিতে জানে। পাকিস্তানকে শুধু একটাই কথা মনে রাখা উচিত যে 1947-এ পাকিস্তানের জন্ম হয়েছিল। এরকম না হয় 2025 সালে শেষ তারিখ না এসে যায়, দুনিয়া এটা না বলা শুরু করে দেয় এক থা পাকিস্তান। জয় হিন্দ, জয় ভারত।